কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদি একদম। তখন তোমার মুখখানে যা হয়েছিল, লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল। খুব ইচ্ছে করছিল জানো স্বর্ণ দিদিকে বলি, আহা ছেলে মানুষ, না হয় থাকলোই আমাদের সঙ্গে, এসব কথা ও আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, কত বয়স বলো, মুখ ফুটে কি সব কথা বলা যায়? শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা বলেছো আমাকে? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ নয়, এ কথা বলিনি জানে জানে। ধুর, সুপারি কাটার সার্টিফিকেট নিয়ে কি হবে? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে তুমি আমাকে কোনোদিনও মন খুলে ভালো কথা বলোনি। খালি বিহারী চক্রবর্তী বিহারী চক্রবর্তী, তার সাথে তুলনা করে বারবার তুমি আমাকে রেখেছো নিচের তলায়। কি হলো, হাসছো কেন? হাসছি আর ভাবছি। কি সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছ? না গো, সেসব কোথায় ফেলে এসেছি? সে থেকে গেছে আমার বুকের মধ্যে, আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর কাকিয়া, একটার উপর রেকাবিতে বেলফুলের গোড়ে মালা ভিজে রুমালে, পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল, আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে চাদর চড়িয়ে উড়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম চড়াসুরের গান। সেই সব দিনগুলো জানো রবি, আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সুখে কবে, বল গোলাপ। কে যে কাকে ফুটিয়ে তোলে? নতুন বউঠান, ও নতুন বউঠান। এসব ভালো লাগার কথা তুমি আমাকে বলনি কেন আগে? বললে কি হতো? জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সে এটা কষ্ট হয়তো কিছুটা কমতো। তবে বলি শোনো, আমার খুব ভয় হতো জানো তোমার লেখা পড়ে। ভয়? হ্যাঁ গো, মনে হতো এ তো এক আশ্চর্য, গন্ডি টানা সংসারে তো ওকে ধরবে না বেশি দিন, বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছে। এত ছেলে মানুষ ছিল, ভাবতেই পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকে তো আমি বেঁধে রাখতে পারিনি। ছি ছি ছি, কি বলছো তুমি? দাদা তোমাকে ভালোবাসতেন। তুমি চলে যাওয়ার পর কত লোক তাকে বলেছেন বিয়ে করতে, কিন্তু জ্যোতি দাদা ছিল এক উত্তর, বিয়ে করবো কি করে, তাকে ভালোবাসি যে। বড় কষ্ট হয় রবি, আজ একদিন পরে তোমার দাদার জোপার পকেট থেকে একটা চিঠি পেলাম জানো, একজন অভিনেত্রীর বেশ কটা চিঠি। আসলে আসলে আমি তো তেমন সুন্দরী ছিলাম না। সেই অভিমানে কি তুমি এমন করে চলে গেলে বউঠান? বউঠান, সেই অভিমানে কি তুমি খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কোনোদিনও খুঁজবে? আমি জানি রবি, তুমি সারাটা রাত খেপার মতো সারা ছাদ ময় ঘুরে বেড়াতে। কতবার চেষ্টা করেছি জানো তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামো করে না রবি, কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না? তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের উত্তর হয়, উত্তর পাওয়া ভালো। খাঁচায় বন্দি সে শ্যামা পাখিটাকে মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। ওটার মধ্যে না সবসময় নিজেকে দেখতে পেতাম। বিশু যখন তার কাপড়ের মোচকা আমার সামনে মেলে ধরলে, নানা রঙের জ্যাকেট কাপড়, চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ। হঠাৎ মনে হলো না না না, মানায় না মানায় না, এত রং আমার ঘরে মানায় না। আজ তোমার
অনুতাপ হয় না? একটু অনুতাপ হয় না তোমার? কতটা বাকি ছিল তোমার জীবনে, কত আশায় বিশ্বাসে প্রবঞ্চনা, অন্ধ দেওয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনাময় ভরা কত সব অভাবিত বাঁক নিয়ে জীবন। মাত্র 25 বছর বয়সে সব শেষ করে দিলে বউঠান। বউঠান, তুমি আমার নিতে এসেছো বউঠান? তোমার কষ্ট হয় না বউঠান? তোমার কষ্ট হয় না বউঠান? ভোরে বাতাস দিচ্ছে রবি, শান্ত হও, একটু ঘুমিয়ে পড়ো। তোমার চাদরটা নেমে গেছে বুকের কাছে টেনে দি। ঘুমিয়ে পড়ো রবি, শান্ত হও, শান্ত হও। কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, ফুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে। খুব সুন্দর। তাকিয়ে দেখি দেওয়াল জুড়ে তাকিয়ে আছে রবি ঠাকুরের ছবি। একটা কবিতার একটা কথা, তাকিয়ে দেখি দেওয়াল জুড়ে তাকিয়ে আছে রবি ঠাকুরের ছবি। তো এই যে রবি ঠাকুর আপনারা যে জিনিসটা করলেন, গায়ে রোমাঞ্চ এনে দিলেন, এবং কি বলবো, আমরা ভাবতে পারছি একটা যেন রিয়েল একটা জিনিস আমরা চোখের সামনে দেখলাম। এত সুন্দরভাবে উপস্থাপনা আমাদের মনকে খুবই সত্যি খুব নাড়া দিয়েছে। সুন্দর, চমৎকার, অসাধারণ। ভেতর থেকে তোমরা করলে, কি সুন্দর। এটা অনেকটা কাটতে হয়েছে, মানে এটা অনেকটা বড়।